السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম পবিত্রতা সংক্রান্ত। এখন যেই কাজের জন্য পবিত্রতা অর্জন করেছে একজন ব্যক্তি, একজন মুসলমান, সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনায় আসছি। সেটা হচ্ছে সর্বপ্রথম সালাত। যেই সালাতের জন্য পবিত্রতা বাধ্যতামূলক, সেটা নিয়ে আলোচনা। সালাতের কথা যখন আলোচনা করতে যাব, শুরুতে চলে আসে আজান ও একামতের ব্যাপার, সেগুলোর বিধান জানতে হবে। আজান আপনার প্রথম হিজরি সনে চালু হয়েছে, শরীয়তে নির্ধারিত হয়েছে, এবং এর আপনার চালু শরীয়তে নির্ধারিত হওয়ার একটা কারণ রয়েছে। যখন আপনার নামাজের সময় জানা কঠিন হয়ে গেছে, তখন সাহাবায়ে কেরাম এটার একটা আলামত ঠিক করার জন্য পরামর্শ বসেছেন, কিন্তু তারা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারেননি। ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, তাকে স্বপ্নে দেখানো হয়েছে আজানকে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন জানিয়েছেন। সুতরাং আজান মানে হচ্ছে যে নামাজের সময়ে যে প্রবেশ করেছে এটার সংবাদ দেওয়া, আর একামত মানে হচ্ছে যে নামাজ যে এখন চলতে শুরু করবে সেটা সংবাদ দেওয়া, যে নামাজ যে কায়েম হতে যাচ্ছে অথবা প্রতিষ্ঠিত করা হচ্ছে সেটার আহ্বান করা বা সেটার সময় জানিয়ে দেওয়া, সেটা হচ্ছে একামত। আজান একামত এগুলো হচ্ছে আপনার ফরজে কিফায়া। পুরুষদের জন্য এটা ফরজে কিফায়া। কিছু লোকে যদি সেটা আদায় করে দেয়, অন্য লোক থেকে আদায় হয়ে যাবে। প্রত্যেক বেলার জন্য আজান একামত দিতে হবে, এটা পুরুষের জন্য ফরজে কিফায়া, এবং এটা ইসলামের শিআরও বটে, ইসলামের একটি প্রকাশ্য নিদর্শন, যেটা কখনো বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে নিয়ম। সুতরাং আজান একামত এটা আপনার নিদর্শন হিসেবেই আপনার গ্রহণ করতে হবে। এখন কথা হচ্ছে যে আজানের কিছু শর্ত রয়েছে। আজানের শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে, যিনি আজান দিবেন তিনি পুরুষ হতে হবে, এবং আজানটা আপনার ধারাবাহিক হতে হবে, যেইভাবে আপনার শরীয়ত নির্ধারণ করেছে সেইভাবে হতে হবে, এবং আজানটা পরস্পর হতে হবে, একটা শব্দের পরে আরেকটা শব্দ, মাঝখান দিয়ে দীর্ঘ গ্যাপ পড়তে পারবে না। এবং 4 নম্বর শর্ত হচ্ছে আজানটা সময় যখন নামাজের সময় হবে তখনই হতে হবে, আর নামাজের সময়ের আগে সেটা চলবে না। তবে এই ক্ষেত্রে ফজরের সময়টা এবং জুমার সময়টাকে আপনার এখান থেকে বাদ দেওয়া যেতে পারে, কারণ ফজরের আগে ফজরের সময় ঢুকার আগেই আপনার আজানের নিয়ম রয়েছে, এবং জুমার আদায়ের সময় হওয়ার আগেই আজানের নিয়ম রয়েছে। সুতরাং এই দুই নামাজ ছাড়া বাকি নামাজগুলো আপনার ওয়াক্ত ঢুকার পরেই আপনার বিশেষ করে আজান শুরু হবে। আজানের যে সুন্নত নিয়ম, সেটা হচ্ছে সুন্নত সেগুলো বলছি। প্রথম নম্বর, আজান দেওয়ার সময় 2টা কানের মধ্যে আঙ্গুল দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আজানটা আপনার শুরু ওয়াক্তে হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে হাইয়া আলা তাইন, অর্থাৎ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় ডান দিকে এবং বাম দিকে আপনার দৃষ্টিপাত করতে হবে। 4 নম্বর সেটা হচ্ছে যিনি আজান দিবেন তার আওয়াজটা সুন্দর হতে হবে। 5 নম্বর হচ্ছে যে আপনার আজানের যে শব্দগুলো সেগুলো ধীরে সুস্থে বলবে, তবে আপনার এমন লম্বা করবে না যেটা বাড়াবাড়ি হিসেবে সামিল, কিন্তু সুন্দর করে একটু ধীরে সুস্থে বলার চেষ্টা করবে। 6 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা আপনার বাক্যের উপর থামবে, আজানের প্রত্যেকটা বাক্য। 7 নম্বর সেটা হচ্ছে আজানের সুন্নত হচ্ছে যে আজানের সময় কেবলামুখী হবে, এবং খেয়াল রাখবে আজানটা হচ্ছে 15টা বাক্য। যেইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, 15টা শব্দ। আজানের যে শব্দগুলো সেটা হচ্ছে আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা 2 বার, এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, এবং হাইয়া আলাল ফালাহ 2 বার, তারপরে আল্লাহু আকবার 2 বার, সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার বলে শেষ করবে। এবং ফজরের আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ বলার পর আসসালাতু খায়রুম মিনান নাওম সেটা 2 বার পড়তে হয়, কারণ সেই সময় 2 বার বলতে হয়, কারণ সেই সময় মানুষ ঘুমে থাকে সাধারণত। এই জন্য তাদের যে নামাজের গুরুত্ব বেশি ঘুমের চাইতে, সেটা তাদের কাছে জানিয়ে দিতে হয় যেন তাদের হুঁশ আসে। একামতটা কিন্তু 11টা বাক্য, যেটা আপনার বেশি ধীরে দিবে না, এটাকে ছোট করে দিবে।
অর্থাৎ দ্রুত এটা বলার চেষ্টা করবে, কারণ এখানে আপনার নামাজ যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটা সংবাদ দেওয়া। আর তখন কিন্তু উপস্থিত জনগণ আছে, মুসল্লিরা অবস্থান করছে, এই কারণে সেটা ধীরে সুস্থে দিতে হবে না, একটু দ্রুততার সাথে দিবে, আজানের সাথে একটু গতি আরও দ্রুত করবে। এবং সেই একামতের শব্দগুলো আল্লাহু আকবার দুবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ একবার, হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার, কদ কামাতিস সালাহ দুইবার এবং আল্লাহু আকবার দুবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার করে। যিনি আজান শুনবেন তার জন্য মুস্তাহাব আছে যে মুয়াজ্জিন যেভাবে বলেছেন সেইভাবে তিনি বলবেন, কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ক্ষেত্রে তিনি বলবেন, শ্রোতা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর অর্থ বুঝলেই বুঝবেন যে এখানে পরিবর্তন উত্তরের মধ্যে হয়েছে কেন। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, যদি শ্রোতাও বলে নামাজের দিকে আসো, তিনি কাকে বলছেন? এরকম হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, সেটা তিনি কাকে বলবেন? এই কারণে বরং এই যে কল্যাণের কাজ, এই যে সফলতার কাজ, এই যে সালাত, সে আদায়ের জন্য আল্লাহর কাছে শক্তি চাইতে হবে। এই কারণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, যে আপনার গুনাহ থেকে বা এই যে সালাতের যে আদেশ, এই সালাতের আদেশ লঙ্ঘন থেকে বাঁচা এবং সালাত আদায় করার ক্ষমতা, এটা আল্লাহর তৌফিক ছাড়া কখনো হয় না। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার দুরূদ পড়বে। এরপরে তাইলে আজানের উত্তর দেওয়ার পর দুরূদ পড়ার পর যেটা বলবে সেটা হচ্ছে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ইন্নাকা লা তুখলিফুল মিআদ নিয়ে কথাও আছে, কেউ কেউ এটাকে আপনার দুর্বল বলেছেন, বুখারীর হাদিস কিন্তু এই অংশ আসেনি, বাইহাকির হাদিসের মধ্যে এসেছেন, কিন্তু ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। এরকমভাবে এই উত্তর দেওয়ার পর, এই দোয়াটা পড়ার পর বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এটাও বলার চেষ্টা করবে। আজানের পর মসজিদ থেকে বের হওয়া হারাম কোনো ওযর ছাড়া। যদি কোনো ওযর থাকে তাহলে বের হতে পারবে, অথবা যদি ফেরত আসার খেয়াল থাকে যে চলে যাবে, ওযু করবে, অথবা কোনো একটা প্রয়োজনে বের হবে আবার ফিরে আসবে, তাইলে সমস্যা নেই। দুই সালাত যখন একত্রে আদায় করা হয় তখন আজান একটা দিলেই চলবে এবং প্রত্যেক নামাজের জন্য ভিন্ন ভিন্ন একামত দিবে। দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের জানতে হবে যে নামাজের অবস্থান, ইসলামে নামাজের অবস্থান এবং এই নামাজের ফজিলত, এটা জানা দরকার আগ্রহ সৃষ্টি করার জন্য। সালাত হচ্ছে ইসলামের একটি বিশেষ রকম, শাহাদাতাইনের পরে, এতে কোনো সন্দেহ নেই, এবং তার বিশেষ মর্যাদা রয়েছে। এই জন্যই তো যেহেতু আল্লাহ শানু তার রাসূলের উপর এই সালাতকে ফরজ করেছেন আকাশে নিয়ে মেরাজের রাত্রিতে, এটাই এই সালাতের গুরুত্ব আপনার বহন করে। কারণ অন্যান্য বিধানগুলো জিবরিলের মাধ্যমে ফরজ করা হয়েছে, কিন্তু এই সালাত যখন ফরজ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে উঠিয়ে নিয়ে সরাসরি তার উপর ফরজ করেছেন। সুতরাং এটা প্রমাণ করে যে নামাজের গুরুত্ব রয়েছে এবং এটা একটা বিশেষ ফরজ কাজ এবং আল্লাহর কাছে এর মর্যাদা রয়েছে এবং এর ফজিলত সম্পর্কে, এবং এটা যে প্রত্যেক ব্যক্তির উপর সালাত আদায় করা যে বাধ্যতামূলক, এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। এবং এটা যে ইসলামের একটি ফরজ রোকন, এটা সব মুসলমানই জানে, কেউ যে জানে না এরকম নয়। এবং এটা যে ওয়াজিব এবং এটা যে বিশেষভাবে আদায় করতে হয়, এই ব্যাপারে কোরআন সুন্নাহর অনেক প্রমাণ রয়েছে। আমরা এর কয়েকটি বলতে চেষ্টা করছি। প্রথমে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সালাতকে আল্লাহ জাল্লা শানু মুমিনের উপর ফরজ করে দিয়েছেন নির্দিষ্ট সময় ভিত্তিক। তাহলে নির্দিষ্ট সময় ভিত্তিক এটা বাধ্যতামূলকভাবে পড়তে হবে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সময়গুলো বলে দিয়েছেন। দ্বিতীয় নম্বর প্রমাণ হচ্ছে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, যে আল্লাহ জাল্লা শানু বলেন যে তাদেরকে তো আদেশ করা হয়েছে যে তারা একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করবে এবং তারা একবারে আকারে মানে ঈমানের সাথে কোনো এটার মধ্যে বক্রতা থাকবে না, এদিক সেদিক করবে না, সঠিকভাবে তারা নিষ্ঠার সাথে এবার আল্লাহর আনুগত্য করবে এবং সালাত কায়েম করবে, এই ব্যাপারে তাদেরকে আদেশ করা হয়েছে। 3 নম্বর যে আয়াত সেটা হচ্ছে
সূরা তওবার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যে তারা যদি তওবা করে নেয় এবং সালাত কায়েম করে, কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, এবং তারা যাকাত আদায় করে, তাহলে তোমাদের ধর্মীয় ভাই হবে। তাইলে বোঝা গেছে তওবা করলেই যথেষ্ট হবে না, সালাত কায়েম করতে হবে, মুসলিম ভ্রাতৃত্বের জন্য যাকাত দিতে হবে। তাইলে এটা একটা বাধ্যতামূলক কাজ। এটা প্রমাণ করে যে সালাত বাধ্যতামূলক আদায় করতে হবে। এই ব্যাপারে দুই একটি হাদিসও বলছি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মানুষ এবং শিরক এবং কুফরের মাঝে যে ব্যবধান, সেটা হচ্ছে সালাত ছাড়ার ব্যবধান। যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের মুশরিক হয়ে যায়, সালাত আদায় করলে সে মুসলমান থাকে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, যে আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যেই চুক্তি রয়েছে আল্লাহর সাথে, সেটা হচ্ছে সালাতের চুক্তি। সুতরাং এই চুক্তি যদি কেউ আপনার পরিত্যাগ করে, এই চুক্তি আদায় না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এবং সমস্ত আলেম এই ব্যাপারে একমত যে যিনি এই সালাতকে ওয়াজিব মনে করেন না, এটাকে অস্বীকার করেন, তিনি তো কাফের, এতে কোনো সন্দেহ নেই। আর যিনি অলসতাবশত এবং অবহেলাবশত এই সালাতকে পরিত্যাগ করবে, তার ব্যাপারেও সঠিক বিধান হচ্ছে যে তিনিও কাফের হয়ে যাবেন। আগের হাদিস দ্বারা এবং সাহাবা ইকরামের ইজমার দ্বারা তিনি কাফের হয়ে যাবেন। সুতরাং সালাতের প্রতি আমাদের নিতান্ত গুরুত্ব অবশ্যই দিতে হবে। যদি আমার ঈমানকে ঠিক রাখতে হয়, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।